কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম আর যদি সাথে হয় গরম গরম পরোটা বা লুচি, তাহলে ব্যাপারটা পুরো জমে ক্ষীর। তো হেই হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ শেলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে বানিয়ে নেব নতুন আলু দিয়ে আলুর দম। তো আমি প্রথমে বাজার থেকে আলু এনে আমার পরিমাণ মতন ওগুলোকে ওয়াশ করে নিয়েছিলাম। দেন কড়াইয়ে গরম জল করতে দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব, কারণ এই সময় লবণটা দিলে আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকতে পারবে। তো এইভাবে আমি আলুটাকে সেদ্ধ হতে দেব। তো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা মেখে নিই। তো ময়দার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। আর ময়ামের জন্য আমি প্রথমেই দিয়ে নেব 1/4 টিস্পুন লবণ, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। 1/4 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন আমি এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপরে এই সব উপকরণ দিয়ে আমি শুকনো অবস্থাতে একবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল 1 চামচ পরিমাণে। এবারে সব কিছুকে আমি ভালো করে মেখে নেব, যাতে ময়ামটা ভালোভাবে হয়। ময়াম যত ভালো হবে তত ভালো লুচি বা পরোটা হবে। তো দেখো, তোমরা এইভাবে যদি হাতে ডেলা পেকে যায় শুকনো অবস্থাতে, তারপর ছেড়ে যায়, তাহলে ময়ামটা ভালোভাবে মাখা হয়েছে। এইবারে আমি যেটা সবথেকে মেন উপকরণ দেব, সেটা আমি জল দেব না। ময়দার মধ্যে আমি উষ্ণ গরম দুধ দিয়ে আমি ময়দাটাকে মাখবো। বন্ধুরা, তোমরাও কখনো ঘরে একটু হলেও ট্রাই করে দেখো, দুধ দিয়ে মাখলে ভীষণ পরিমাণে সফট হয়। হ্যাঁ, উষ্ণ গরম জল দিলেও সফট হয়, বাট আমি এখানে দুধ দিয়ে মাখছি কারণ পরোটাগুলো ভীষণ নরম হবে আর খেতে টেস্টি হবে। তো আমি এইভাবে আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। আর ভালো করে এইভাবে চেপে চেপে মাখলে আরও ভালো সফট হবে জিনিসটা, তাই জন্য আমি এভাবে মেখে নিচ্ছি। তারপর দেখো, আমার এখানে পুরোপুরি মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওপর থেকে পরিমাণ মতন জাস্ট অল্প একটু সাদা তেল নিয়ে পুরো আমি বুলিয়ে নেব এইভাবে। আর এইটাকে জাস্ট রেখে দেবো 15 থেকে 20 মিনিটসের মতন একটা ভিজে কাপড়। আমি টাওয়াল ইউজ করেছি, তোমাদের কাছে যে কোনো কিছু থাকলে সেটা ভিজে জিনিস দিয়ে রেখে দিতে পারো। আর এখানে আমার ততক্ষণ আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি আলুগুলোকে জাস্ট তুলে ঠান্ডা জলের মধ্যে এখানে রাখছি। তাহলে কি হবে, এটা একটা টিপস, তাহলে ভালোভাবে এইভাবে দেখো কচলালেই আলুগুলোর খোসা সুন্দরভাবে ছেড়ে যাবে। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, কারণ আলুর দমটা সাদা তেলের থেকে সর্ষের তেলে আমার মনে হয় বেশি ভালো হবে। তো আমি সর্ষের তেলের মধ্যে প্রথমে কড়াইয়ে অল্প মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলোকে জাস্ট আমি ভেজে নেব, একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হলে আমি কড়াই থেকে নামিয়ে নেব। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একে একে এগুলোকে তুলে রাখবো। এবারে আমি ওই তেলের মধ্যে আমি 2 থেকে 3টে ছোটো এলাচ, 2টো দারচিনি, ভালো করে এগুলোকে একটু 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। যে একটা ভালো মিষ্টি একটা স্মেল আসবে, তখন আমি একদম মিহি করে কুচোনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবারে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, আর যাতে এটা তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায় তার জন্য আমি এখানে একটুখানি লবণ ইউজ করেছি। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি পেঁয়াজটা। এরই মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। দিয়ে মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব।
মোটামুটি এই পেস্টটা থেকে তেল ছেড়ে আসার পরে আমি এখানে জাস্ট 1 চামচের মতন হলুদ আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। ব্যাস, আর কোনো মশলা আমি এখানে ইউজ করছি না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছু না। ঠিক আছে, তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেই একটুখানি নাড়াচাড়া করে নেব আমি 2 মিনিটের মতন। দেন এটার মধ্যে আমি কড়াইশুঁটিগুলো সব দিয়ে দেবো, তাহলে ভালো করে মশলার সাথে কষানো হবে। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। কড়াইশুঁটিটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে তেল ছেড়ে এসছে, ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আমার মশলাটা এবারে ভালোভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অবস্থাতেই আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। দেন আমি কিছুই না, জাস্ট নামাবার আগে সামান্য আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে জাস্ট আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এইভাবে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে গরম গরম সার্ভ করলে খুব ভালো লাগবে। এইবারে চলে এসেছি আমি এখানে পরোটাগুলো কোনো রকম বেলে নিয়েছি। বেলে নিয়ে আমি এগুলো ছেঁকে নিচ্ছি। জাস্ট এপিট ওপিট দুপিট ভালো করে ছ্যাঁকা হলে ভীষণ নরম হয়েছে, তোমরা বুঝতেই পারছো কতটা সফট দেখো। তো এটা ভালো করে আমি তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব আর দেন গরম গরম সার্ভ করব। বন্ধুরা, তোমরা জানিও তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও একবার ঘরে বানিয়ে দেখো। আলুর দমটা তো ভীষণ সুন্দর হবে আর পরোটাগুলো ভীষণ সফট হবে। আর এইভাবে পাশে থেকো। আর তোমরা বেল আইকনটাকে ক্লিক করে রেখো আর নোটিফিকেশানটাকে অল করে রেখো, তাহলে আমার আপকামিং সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, টাটা।